এই দেখুন আমার খিচুড়ি, পটলের চপ আর কুমড়োর চপ রেডি। এই দেখুন, এবারে অংশুকে একটু খেতে দেবো। এই দেখুন রেডি। ওই রে অংশু, 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 দেখো তো বাবা। চপটা একটু খেয়ে দেখো বাবা। খুব সুন্দর মা, ঘি ভীষণ গন্ধ, ভীষণ টেস্ট। ঘি দিয়েছি তো, ঘি দিয়েছি, চিনাবাদাম দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি। আসলে নিরামিষ বাবা, শুধু আদা দিয়েই করা হয়েছে। তার মধ্যে সবজি আছে, কুমড়ো, বরবটি, আলু, টমেটো খিচুড়িতে। পকোড়া খেয়ে দেখো বাবা কীরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে, এটাও খুব সুন্দর হয়েছে। খেয়েছো তুমি? খুব সুন্দর। বন্ধুরা, আমার যদি এই রান্নাটা আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা গাইস। আজকে বৃষ্টি হচ্ছে খুব। আজকে বানাবো আমি খিচুড়ি, এই পটলের পকোড়া। দেখুন পটলটা ছাড়িয়ে নিয়েছি। এই পটলটা আস্তে আস্তে দেখুন এইভাবে ছেড়ে নিতে হবে, নিয়ে বেসনে ডুবিয়ে এটাকে ভাজতে হবে। আর করবো কুমড়োর চপ, কুমড়োর চপ আর পটলের পকোড়া। আর খিচুড়ি বানাবো। এই চাল ধুয়ে নিয়েছি, এই ডাল ধুয়ে নিয়েছি, আর এখানে আছে বিনস, বিন কড়াই আর কুমড়ো আর টমেটো। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজ নিরামিষ হবে, তাই আদা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি বানাবো এটাকে। এবার আমি খিচুড়ি তরকারিটা বানিয়ে নেব। শুকনো লঙ্কা, তেজপাতা, দেবো জিরে ফোড়ন, এবার আমি সবজিগুলো ভেজে নেব। এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেবো।
হলুদ গুঁড়ো, খিচুড়িতে আর সবজিতে যতটাই লাগবে খিচুড়ি ততটাই এগুলো কিছু এখন দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, এখানে দেখুন চাল ডাল সব বসিয়ে দিয়েছি। দেখুন চাল ডাল সব বসিয়ে দিয়েছি। এগুলো আস্তে আস্তে তুলে আমি কিছুদিন মধ্যে দিয়ে দেবো। যেহেতু প্রথম থেকে দিয়েছি এই কারণে আমি একদম কম ফোটে চালটা, সরু চাল তো জিরেঘাটি চাল খুব কম ফোটে, তাই আমি এটা দিয়ে দিলাম, প্রথম থেকেই দিয়ে দিলাম। এবারে আমি কড়াটা ধুয়ে জলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পটল আর কুমড়ো পকোড়ার জন্য আমি বেসনটা ফেটে নেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মতন লবণ নেব। এবারে জল দিয়ে বেসনটাকে ফেটে নেব। এই দেখুন আমার বেসন ফাটা হয়ে গেছে। এবার আমি পটলের চপটা ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়াই তেল গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা পটলের চপ ছাড়বো। এই দেখুন খিচুড়ি, খিচুড়ি হয়ে এসছে। তেলটা গরম হয়ে গেলে
এই দেখুন পটলের চপ, এই দেখুন পটল তো অনেক ধরনের, পটলের দরমা, পটলের ভাজা, পটলের চিংড়ির কষা, এটা ওটা খেয়ে দেখেছেন। পটলের চপ বানিয়ে কোনোদিন খেয়ে দেখবেন। আমি যেরকমভাবে বলেছি ভিতরে খোসাটা বার করে ফেলে দেবেন, দিয়ে চিড়ে চিড়ে সরু সরু করে তারপর কীভাবে বানবেন। এই দেখুন কুমড়োর চপ ভাজা চলছে, এই পটলের চপ সব ভাজা হয়ে গেছে। এই দেখুন কত মজমুজ হয়েছে। এই দেখুন পটলের চপ ভাজা হয়ে গেছে, কুমড়োর চপ ভাজা চলছে।